প্যারিসে আবারও পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজকে সকাল ৭টায় সেন্ট সেন্দিনিস এলাকার ডুগনিতে। ঘটনাটি ঘটেছে সকাল ৭টায় একটি বাস স্টপে। খবরটি প্রকাশ করেছে লো প্যারিজিয়ান। প্রকাশিত খবরে যেটা বলছে, সেন্ট সেন্দিনিসে ছুরি বহনকারী এক ব্যক্তি পুলিশের হাতে নিহত, এটা ছিল তাদের শিরোনাম। খবরে বলছে, বুধবার সকালে পুলিশ ডুগনিতে বেশ কয়েকটি ছুরি হাতে সজ্জিত এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়, যে তাদের দিকে নিক্ষেপ করছিল। জরুরি পরিষেবার হস্তক্ষেপের পরেও সেই ব্যক্তিটি মারা যায়। প্যারিস পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বিভাগের একটি পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার সকালে ডুগনির সেন্ট সেন্দিনিসে একটি বাস স্টপে পুলিশের গুলিতে বেশ কয়েকটি ছুরি হাতে সজ্জিত এবং হুমকি হিসেবে বর্ণনা করা এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে সকাল ৭টার দিকে। স্থানীয় পুলিশ অফিসাররা বাস স্টপে বসে থাকা একজন ব্যক্তিকে হস্তক্ষেপ করেন, যার হাতে দুই হাতে ছুরি ছিল। পুলিশ সদর দপ্তর ব্যাখ্যা করে, যখন ক্রুরা অর্থাৎ পুলিশ সদস্যরা সেখানে যায়, লোকটি কোনো কথা না বলেই তাদের দিকে লক্ষ্য করে ছুরি ছুড়ে এবং তাদেরকে হুমকি দিচ্ছিল। পুলিশ সূত্র জানিয়েছে, তারা প্রথমে একটি ট্রেজার ব্যবহার করে, তারপর যখন তারা এটি নিয়ন্ত্রণ করতে অক্ষম হয়, তখন একজন পুলিশ অফিসার তার আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। পুলিশ প্রিপিকচার ইঙ্গিত দিয়েছে যে একজন পুলিশ অফিসার প্রথমে বৈদ্যুতিক বন্দুক ব্যবহার করেছিল, তারপরে অন্য আরেক অফিসার তার অস্ত্র ব্যবহার করেছিলেন। জরুরি পরিষেবা কর্মীরা আসার আগেই তার বুকে হৃদরোগের মেসেজ করা হয়েছিল। সূত্রটি আরও যোগ করেছেন, যত্ন সত্ত্বেও বুকে আহত লোকটি মারা যান। ডাগনি টাউন হলের একজন প্রতিনিধি বলেন, ওই ব্যক্তি এলাকায় একজন গৃহহীন ব্যক্তি ছিলেন। সে একজন গৃহহীন মানুষ ছিল, যার সমস্ত ব্যাগ তার সাথে ছিল বহু স্তরের পোশাক পরা, অর্থাৎ তার যে ব্যাকপ্যাক, তার কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছুই তিনি বহন করতেন একটা ব্যাগের ভিতরে, এবং তার গায়ে অনেক ধরনের পোশাক পরা ছিল। তিনি একজন গৃহহীন ব্যক্তি হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে। শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা ডেপুটি মেয়র তিনি জানিয়েছেন, আমরা এখনো জানি না কি ঘটনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তিনি চিৎকার করছিলেন ঘটনাস্থলে যাওয়ার পর। পৌর কর্মকর্তা আরও বলেন, সেন্ট সেন্দিনিসে আঞ্চলিক নিরাপত্তা পরিষেবা তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় পুলিশের জেনারেল ইন্সপেক্টর তিনি জানিয়েছেন, একজন পুলিশ অফিসার তার সার্ভিস অস্ত্র থেকে গুলি চালান এবং IGPN কর্তৃক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে 2023 সালে পুলিশের হস্তক্ষেপের অংশ হিসেবে, অর্থাৎ পুলিশের গুলিতে এই পর্যন্ত 36 জন মানুষ মারা গেছে। তো এই ছিল পুরো খবরটা, যেখানে ফ্রান্সে আমরা গত সপ্তাহে পুরো সপ্তাহ জুড়ে ফ্রান্সের কোনো না কোনো এরিয়াতে, কোনো না কোনো এলাকায় এই ধরনের ঘটনার খবর আপনাদেরকে জানিয়েছি, বা এই ধরনের ঘটনার খবর আমরা শুনেছি। আজকে বুধবার সকাল 7টার দিকে সেন্ট সেন্দিনিসের ডুগনি এলাকায় একটা বাস স্টপে একজন ব্যক্তি বসে আছেন, যার দুই হাতে ছুরি ছিল। তিনি পুলিশকে লক্ষ্য করে ছুরি ছুঁড়েছিলেন। যদিও পুলিশের অফিসার প্রথমে ইলেকট্রিক বন্দুক ব্যবহার করেছিল, কিন্তু সেটা নিয়ন্ত্রণের বাইরে ছিল। পরবর্তীতে পুলিশের আরেকজন সদস্য তার যে সার্ভিস রিভলভার সেটা থেকে তিনি গুলি চালান, তার বুকে সেই আঘাত লাগে এবং জরুরি পরিষেবা অর্থাৎ সামু আসার আগেই আসলে লোকটি মৃত্যুবরণ করেন। এই লোকটির পরিচিতি আসলে এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি, তিনি কোন দেশের নাগরিক ছিলেন, কিন্তু এটা প্রকাশ করা হয়েছে যে তিনি একজন গৃহহীন ব্যক্তি ছিলেন, অর্থাৎ তার কোনো ঘরবাড়ি ছিল না। তিনি নিজের শরীরে বহু স্তরের কাপড় চোপড় পরা ছিল এবং তার হাতে একটা ব্যাগ ছিল, যেই ব্যাগের ভিতরে তিনি সমস্ত কিছু বহন করে বেড়াতেন। তিনি কি উদ্দেশ্যে এই ছুরি নিয়ে তিনি বাসে বসেছিলেন, বা ছুরি কেন পুলিশের দিকে লক্ষ্য করে তিনি ছুরি ছুঁড়েছিলেন, আসলে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।